সিম্পল ইন্টারেস্টের সম্পূর্ণ নতুন একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এলাম। আজকের এই ভিডিওতে আমরা প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন এক্সামে যেসব এমসিকিউগুলো পড়েছিল সেগুলো মাইল্ড থেকে মডারেট এরকম স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো আজকের এমসিকিউ ডিসকাশনে তোমাকে স্বাগত জানাই। আর হ্যাঁ, প্লিজ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো। আর হ্যাঁ, সিম্পল ইন্টারেস্টে যদি তোমার দুর্বলতা থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আর সিম্পল ইন্টারেস্ট নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও আমরা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য করেছি। প্লিজ একটা প্লেলিস্ট সাজিয়ে দেওয়া আছে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো যদি চাও। প্রথম অঙ্কটা শুরু করা যাক। প্রথম অঙ্কটা হচ্ছে দ্য সিম্পল ইন্টারেস্ট অন রুপি 500 অ্যাট 6% পার অ্যানাম। পিএ মিনস যেখানে পিএ লেখা থাকবে মনে করবে এটা পার অ্যানাম অর্থাৎ বার্ষিক। ফ্রম 3rd মে টু 15th জুলাই ইন দ্য সেম ইয়ার ইজ, অর্থাৎ 500 টাকার 6% হারে 3rd মে থেকে 15ই জুলাই পর্যন্ত কত সুদ হবে। দেখো 3rd মে থেকে টাইমটা কত হচ্ছে না, 3rd মে টু 15th জুলাই। খেয়াল করে একটু খেয়াল করো, দেখো মে মাসে তাহলে কি হচ্ছে 3rd মে থেকে টু কমপ্লিট মে, তার মানে 31st মে, তারপর হচ্ছে জুন, তারপর হচ্ছে 15th জুলাই। আমরা দিন হিসেব করবো এভাবে, অর্থাৎ কত দিনের জন্য আমরা সুদ হিসেব করব। দেখো 3rd মে থেকে 15ই জুলাই, দেখো মে মাস হচ্ছে 31 দিনে, তাহলে 3 দিন যদি বাদ দিয়ে দাও হচ্ছে 28 দিন, প্লাস জুনে হচ্ছে 30 দিন, প্লাস 15ই জুলাই মানে হচ্ছে 15 দিন, তার মানে হচ্ছে 73 ডেজ। 73 ডেজ। এবারে এইটিকে যদি বছরে প্রকাশ করো কি হবে, 73 অন 365, তার মানে কি 73 অন 365 মানে কি, দেখো 5 দিয়ে হলে 1/5 ইয়ার, 1/5 ইয়ার হয়ে গেল, তাহলে টাইম পেয়ে গেলাম 1/5 ইয়ার। এবার লক্ষ্য করো কি বলে দেওয়া আছে। এবার আমি যদি তোমাদের একটু অন্য কালিতে করে দেখাই আরও বুঝতে সুবিধে হবে। এবার দেখো এখানে প্রিন্সিপাল বলে দেওয়া আছে 500, ঠিক আছে, পি বলে দেওয়া আছে 500, আর রেট অফ ইন্টারেস্ট আর বলে দেওয়া আছে 6%। তুমি টিটাও জেনে গেলে 1/5, ঠিক ধরেছো। এবার আমরা কি করব, আই ইকুয়ালস পি আর টি অন 100 এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। জাস্ট মানটা বসিয়ে দাও, আর কিচ্ছু নেই। কি করবে দেখো, 500 টাইমস 6 টাইমস 1/5 মাল্টিপ্লাইড বাই 100 হয়ে গেল। এতটাই সোজা। দেখো কি হচ্ছে, এই দুটো ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে, দুটো শূন্য কেটে দাও, এই 5 5 ক্যান্সেলেশন করে দাও, দ্যাট ইজ 6 উত্তর চলে এলো। রাইট অ্যান্সার ইজ 6। ওকে, তাহলে কত হলো না 6 টাকা সুদ হবে। কিভাবে করলাম, প্রথমে টাইমটা আমরা ক্যালকুলেশন করে নিলাম, অর্থাৎ প্রথম কাজ হলো আমাদের টিটা বের করে নেওয়া। টি বের করে নেওয়ার পর আই ইকুয়ালস পি আর টি অন 100, এটা বলেছিলাম ইউনিভার্সাল ল। যে কোনো জাস্ট সিম্পল ইন্টারেস্টের অঙ্কের জন্য এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো। এই ফর্মুলাটা জাস্ট লাগিয়ে দিলাম, অঙ্কটা আমাদের হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখো, সুদীপ্তা borrowed a sum of ₹10,000 from a financial company for 6 years at 8% per annum simple interest। আমি যখন যখন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যখন অঙ্কগুলো পড়বো একদিকে আমি নোট করতে থাকবো। দেখো প্রিন্সিপাল কত, পি বলে দেওয়া আছে 10,000, রুপি ফুপি লেখার দরকার নেই, কম্পিটিটিভ এক্সামে জাস্ট লিখে ফেলবে এটা। এবারে দেখো ফিনান্সিয়াল কোম্পানি, সুদীপ্তা বরোড এ সাম অফ ₹10,000 ফ্রম এ ফিনান্সিয়াল কোম্পানি অর ফিনান্স কোম্পানি ফর 6 ইয়ার্স। ঠিক কত, 6 ইয়ার্স। ওকে, অ্যাট 8% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট কত, 8%। ওকে, এবার তারপর কি বলেছে, দ্য অ্যামাউন্ট রিটার্নড বাই সুদীপ্তা টু ফিনান্স কোম্পানি ইজ, অর্থাৎ সুদীপ্তা ফিনান্স কোম্পানিকে কত টাকা ফেরত দেবে। এটা দেখো অ্যামাউন্ট বের করার একটা ফর্মুলা আছে, অনেকে ইউজ করে, এ ইকুয়ালস পি ইন্টু 1 প্লাস আর টি অন 100। যদিও আমি এটা পার্সোনালি ইউজ করি না এবং এটার কিছু দরকার হয় না, কেন আমরা যে ইউনিভার্সাল লটা জানি সেটাও দিয়েই আমরা এই অঙ্কটা করে ফেলবো। দেখো এখানে আমি পি জানি, টি জানি, আর জানি, বাকি থাকলো কি আই বের করে ফেলবো। আই কি, সরল সুদের পরিমাণ, আই ইকুয়ালস পি আর টি অন 100। এবার মানগুলো বসিয়ে দাও, দেখো 10,000 হচ্ছে পি এর মান, ইন্টু 6 হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, টি হচ্ছে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8 আর টি হচ্ছে 6, বসিয়ে দিলাম। এবার 100 করো, দেখো 4 8
0 তাহলে 4800 টাকা হয়ে গেল সুদের পরিমাণ। এবার কি জানতে চেয়েছে, অ্যামাউন্ট কত তাকে ফেরত দিতে হবে। অ্যামাউন্ট সমান কি জানো, অ্যামাউন্ট সমান জানো পি প্লাস আই, অর্থাৎ আসল যেটা সে নিয়েছিল পি ফর প্রিন্সিপাল আর আই ফর ইন্টারেস্ট, আসল যেটা নিয়েছিল তার সঙ্গে সুদের পরিমাণ। তাহলে আসল কত নিয়েছিল, আসল নিয়েছিল 10,000, তার সঙ্গে সুদের পরিমাণ হচ্ছে 4,800, তাহলে কত হয়ে যাবে 14,800। এবার এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাকে জাস্ট এই ক্যালকুলেশনটা হয়ে গেলেই তোমার অঙ্কটা হয়ে গেল, তারপরে মুখে মুখে যোগ করে নিতে পারবে। এগুলো একটুখানি খেয়াল রেখো, এই স্টেপটা আর তোমার করার দরকার নেই কম্পিটিটিভ এক্সামে, অর্থাৎ 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই অঙ্কটা তোমার হয়ে যাবে যদি বুঝতে পারো। এবার কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, দ্য প্রিন্সিপাল দ্যাট উইল ইয়েল্ড ₹60 অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যাট 6% পার অ্যানাম ইন 5 years ইজ। অর্থাৎ কত টাকার 5 বছরে 6% হারে সুদ হবে 60 টাকা। কি কি পেয়েছি জাস্ট একটুখানি লক্ষ্য করো, কত টাকা পেয়েছি, সুদ কত পেয়েছি, আই সমান পেয়েছি 60, আই পেয়েছি 60। তারপর দেখো ইন্টারেস্ট কত, 6%, রেট অফ ইন্টারেস্ট কত 6%, আর টাইম কত, টাইম হচ্ছে 5 years। ওকে, 5 years লিখে দিলাম আমি। এইবার কি জানতে চেয়েছে, কত টাকার, অর্থাৎ প্রিন্সিপাল বের করতে বলেছে। পি এর ফর্মুলা কি তুমি জানো, তুমি কি জানো, আই সমান পি আর টি অন 100। এইখান থেকে যদি পি লিখতে বলে কি লিখবে, পি সমান, বা নিচের লাইনে লিখছি, পি সমান 100, এইটাকে কোনাকুনি গুণ করে দাও, ইন্টু আই অন আর টি। এবার মানটা বসিয়ে দাও, 100 ইন্টু আই এর মান কত, আই এর মান বলে দেওয়া আছে 60, আর কত, আর এর মান বলে দেওয়া আছে 6, টি কত, টি এর মান বলে দেওয়া আছে 5। এবার ক্যালকুলেশন করে ফেলো, দেখো 6 10 60, 5 2 10, তাহলে 100 2 200। তাহলে কত টাকার 5 বছরের 6% হারে সুদ হবে 60 টাকা, 200 টাকার। অপশান সি 200 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, the sum of money that will produce ₹1770 interest in 7.5 years at 8% simple interest per annum is। অর্থাৎ কত টাকা 7.5 বছরে 8% সরল সুদের হারে 1770 টাকা সুদ হবে। কত টাকার 8% হারে 7.5 বছরের সুদ হচ্ছে 1770 টাকা। অর্থাৎ তোমরা বুঝতে পারলে, অনেকেই তোমাদের বলে যে এটা করো, ওই ফর্মুলা মনে রাখো, এই ফর্মুলা মনে রাখো, জাস্ট একটা ফর্মুলা দিয়ে তোমরা সব অঙ্ক করে ফেলতে পারবে। দেখো কিভাবে আমরা করছি। প্রথমে আমরা কি করব, জাস্ট এইগুলোকে আমরা মার্ক করে নেব, আমরা কোড করে নেব। এই 1770টা কি না, আই এর মান হচ্ছে 1770। এবার টাইম কত, টি সমান 7.5, তার মানে কি হচ্ছে 7 2 14, 1 15 2। এবার রেট অফ ইন্টারেস্ট কত, আর সমান হচ্ছে 8। ওকে, এখানে আর পার্সেন্ট, ইয়ার, টি আর কিচ্ছু লিখছি না, এগুলো তোমাদের বোঝার সুবিধের জন্য তোমার দেখে নিও। ওকে, এরপর কি করছি, আমাকে বের করতে বলেছে পি, পি এর মান কত হবে সেটা আমরা নির্ণয় করব। দেখো পি কিভাবে নির্ণয় করছি, আই ইকুয়ালস পি আর টি অন 100। তাহলে এখানে কি পাবো, পি যদি বের করি কি পাচ্ছি, 100 ইন্টু আই, 100 টাইমস আই অন আর টি। এবার মানগুলো বসিয়ে দাও, 100 ইন্টু আই এর মান হচ্ছে 1770, নিচে আর টি আছে, আর এর মান কত, আর এর মান হচ্ছে 8, আর টি এর মান কত, টি এর মান 15 2, তার মানে নিচে 15 হবে, ওপরে 2 গুণ হবে। এবার দেখো 2 4 8 আমরা করে ফেলতে পারি। ওকে, আর তারপরে করতে পারি কি, 15 দিয়ে 1770কে যদি ভাগ করি কত হয়, 118। ওকে, 4, এটা তুমি 118কে ভাগও করে বলতে পারো, করে ফেললে 29.5 গুণ 100, তাহলে উত্তর হয়ে যাচ্ছে 2950। ওকে, ক্যালকুলেশনটা তোমার মতো করে নিও, আদারওয়াইজ আমাদের চ্যানেলে ক্যালকুলেশন তাড়াতাড়ি করার জন্য অনেকগুলো ভিডিওস আছে, সেগুলোও তুমি দেখে নিতে পারো। সেগুলো আমি সাজেস্ট করছি, আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে সেগুলোর লিঙ্ক দিয়ে দেওয়ার। এইবার দেখো কি বলেছে, ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি আফটার 6 1 years ইজ 3/8 অফ দ্য প্রিন্সিপাল, দেন দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম ইজ। অর্থাৎ কোনো একটি, ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি, অর্থাৎ কিছু টাকার 6.1 বছরে সুদ হচ্ছে ওই আসলের 3/8 অংশ, অর্থাৎ যে টাকার সুদ তার 3/8 অংশ, তাহলে সুদের হার কত। এই ক্ষেত্রে একটা জিনিস আমি বলে দিই, দেখো তুমি টাইমটা তো পেয়ে গেছো, টাইমটা 6 বলে দেওয়া আছে, তার মানে 25/4, খুব ভালো, এই পর্যন্ত লিখে নিলে। কিন্তু তুমি যখন প্রিন্সিপাল ধরবে তখন কি করবে, এই বিষয়টা একটু বলে দিচ্ছি, ভালোভাবে খেয়াল রাখো। দেখো প্রিন্সিপাল আর এখানে ইন্টারেস্ট, দুটো বিষয় তোমাকে ধরতে হবে। ইন্টারেস্ট কি
বলা আছে 3/8 অফ প্রিন্সিপাল। 3/8 অংশ কিসের? না প্রিন্সিপালের। এই প্রিন্সিপালটিকে তুমি নিচে যেটা বলা থাকবে, নিচে যদি 8 বলা থাকে তাহলে প্রিন্সিপাল ধরে নাও 800, তোমার অঙ্ক করতে সুবিধা হবে। নিচে বলা আছে 8, তুমি প্রিন্সিপাল ধরে নাও 800 বা 80ও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি 800 বা 80 যা খুশি ধরতে পারো। কেন 800 ধরতে বলছি? তাহলে তোমার ভগ্নাংশ কম হবে, অঙ্কে সুবিধা হবে। দেখো 8 100 800, 103 300, তাহলে তুমি প্রিন্সিপাল পেয়ে গেলে 800, ইন্টারেস্ট পেয়ে গেলে 300। যদি তুমি 100 ধরতে কি হতো? 100 ধরলে দেখো 300/8 হতো, একটা ভগ্নাংশ আসতো, সেই ভগ্নাংশকে আবার ভাঙতে হতো, তোমার ক্যালকুলেশনে সময় লাগতো। কাজেই এইটা একটু ট্রাই করবে। ভগ্নাংশ যদি দেওয়া থাকে, নিচে যেটি দেওয়া থাকবে সেটিকে 100 দিয়ে বা 10 দিয়ে গুণ করে তোমরা প্রিন্সিপাল ধরে নেবে। এবার দেখো, এবার কি করব? টি জানি, পি জানি, আই জানি, আমাকে আর বের করতে হবে। আমি জানি আই ইকুয়ালস পি আর টি অন 100। তাহলে আর কিভাবে বের করব? দেখো আর বের করব কিভাবে? না 100 আই অন পি টি। এইবার 100 ইন্টু আই এর মান কত? আই এর মান দেখো তুমি পেয়ে গেছো 300, 100 ইন্টু 300। পি এর মান কত? পি এর মান দেখো ধরে নিয়েছো 800, পি এর মান ধরে নিয়েছো 800, আর টি এর মান কত? 25/5, তাহলে 25 ওপরে হয়ে যাবে 5। ওকে, 25/4, সরি 25/4 ওপরে হয়ে যাবে 4, 6 হোল 6 পূর্ণ 1/4, তার মানে 25/4, তাহলে ওপরে হয়ে গেল 4। এবার ক্যান্সেলেশন করো, দেখো 25 4 100। ওকে, এবার দেখো 4, ওকে এইটা দুটো শূন্য ক্যান্সেলেশন করলাম, 4 2 8, 2 2 4, এইবার 2 আর 3 থাকলো, তার মানে হয়ে গেল 6। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? এই যে আর এর মান কত বেরোলো? 6, তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6%। দেখো অপশান বি দেওয়া আছে 6%, 6% হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এই অঙ্কটা থেকে আমরা কী কী শিখলাম? আমরা শিখলাম যখনই এরম ভগ্নাংশ দেওয়া থাকবে আমি কি করব? আই এর মান বা যেটা ভগ্নাংশের হরে যেটা দেওয়া আছে সেইটিকে 10 দিয়ে অথবা 100 দিয়ে গুণ করে আমি প্রিন্সিপাল ধরে নেব, এই অনাবশ্যক যে ভগ্নাংশ, আরেকটা নতুন ভগ্নাংশ আসতো সেটা এড়িয়ে যাওয়ার জন্য। এবার দেখো পরের অঙ্কে আবার বিকি, যেখানেই অঙ্ক খুলি সেখানেই বিকি। বিকি বরোড ₹5000 ফ্রম পিকু। আবার দেখো বিকি মোটামুটি পিকুর সঙ্গে সম্পর্ক ছাড়বে না। বিকি বরোড ₹5000 ফ্রম পিকু অ্যাট সিম্পল ইন্টারেস্ট। বিকি পিকুর কাছ থেকে 5000 টাকা আবার ধার নিয়ে ফেললো, কিসে? না সিম্পল ইন্টারেস্টে। ইফ পিকু গট ₹500 মোর দ্যান হিজ ক্যাপিটাল আফটার 5 ইয়ার্স। 5 বছর পর বিকি যখন পিকুকে টাকাটা শোধ করলো তখন 500 টাকা বেশি দিতে হলো। তাহলে দেন দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম ইজ, অর্থাৎ বছরে সুদের হার কত ছিল? খেয়াল করে দেখো বিকি কত টাকা নিল? না বিকি 5000 টাকা নিল। প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে 5000। পিকু কত বেশি পেলো? অর্থাৎ বিকি পিকুকে কত বেশি দিল? সুদ কত দিল? 500 টাকা। ইন্টারেস্ট তাহলে হলো 500 টাকা, ইন্টারেস্ট হয়ে গেল 500। এবার কত বছরে? টাইম হচ্ছে 5 বছর, টাইম হচ্ছে 5 বছর। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে তোমাকে। কিভাবে বের করব? দেখো আমরা বের করব আই ইকুয়ালস পি আর টি অন 100। ওকে, এই ফর্মুলা ইউজ করব, জাস্ট ইউনিভার্সাল ফর্মুলা তোমাদের বলেছি, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। তাহলে আর এখান থেকে কিভাবে বের করছি? দেখো এই 100কে আই দিয়ে গুণ করছি, 100 টাইমস আই অন পিটি। খুব সহজে হলো। এবার মানগুলো জাস্ট বসিয়ে দাও। 100 ইন্টু আই এর মান কত? 500, আর পি এর মান কত? পি এর মান হচ্ছে 5000, টি এর মান কত? টি এর মান হচ্ছে 5। অর্থাৎ দেখো কি করছি, দুটো শূন্য ক্যান্সেলেশন করে দিলাম, একটা শূন্য কেটে দাও, 5 2 10, 5 5 ক্যান্সেলেশন করো, উত্তর এলো 2। তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 2%। তাহলে পিকু কত ভালো, চিন্তা করো যে বিকিকে মাত্র 2% সুদের হারে, বার্ষিক 2% সুদের হারে টাকা দিয়েছে। ওকে, এবার চলো পরের অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্কটা দেখো, দ্য রেট পার্সেন্ট পার অ্যানাম অ্যাট হুইচ ₹1200 অ্যামাউন্ট টু ₹1440 ইন 4 ইয়ার্স ইজ, অর্থাৎ কত টাকা সরল সুদের হারে 4 বছরে 1200 টাকা 1440 টাকা হবে। দ্য রেট পার্সেন্ট পার অ্যানাম অ্যাট হুইচ ₹1200 অ্যামাউন্ট টু ₹1440 ইন 4 ইয়ার্স। প্রিন্সিপাল কত? ভালোভাবে খেয়াল করো, প্রিন্সিপাল কত? না 1200, প্রিন্সিপাল হচ্ছে 1200 টাকা। ইন্টারেস্ট কত? তাকে দিতে হয়েছে 1440 1200 নিয়ে, তাহলে 1440 থেকে 1200 বাদ দিয়ে দাও, তাহলে এই 240 টাকা হচ্ছে ইন্টারেস্ট দিতে হয়েছে। এইবার কত দিনের জন্য দিতে হয়েছে? টি কত? টি হচ্ছে 4 ইয়ার্স। এইবার আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে আর এর মান বের করতে হবে। কিভাবে আমি বের করব? আমার কাছে তো ইউনিভার্সাল একটা সূত্র আছে, আই ইকুয়ালস পি আর টি অন 100। ওকে, এইবার দেখো তুমি কিভাবে করব আমরা পরেরটা। আমাকে বের করতে হবে আর, তাহলে আর
ইকুয়ালস 100, আই আগেরটার মতোই ঠিক করব, এই 100টাকে এখানে নিয়ে চলে যাব, অন পিটি ইকুয়ালস দেখো মান বসিয়ে দাও, 100 মাল্টিপ্লাইড বাই 240 অন পি মানে কত, পি মানে 1200 আর টি মানে হচ্ছে 4। এবার দেখো দুটো কিংবা দেখো 24 5 120, 5 দিয়ে ভাগ হয়ে গেল, 4 5 20 100, 4 5 20, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট হয়ে গেল 5%। কী করলাম আমরা শুধু একটাই কায়দা করলাম যে 1440 টাকা তাকে দিতে হয়েছে, সেখান থেকে 1200 টাকা বাদ দিয়ে দিলে সেইটা হচ্ছে সুদের পরিমাণ। এইটুকুই হচ্ছে এই অঙ্কে কষার, আর নূতন কিচ্ছু নেই এখানে। যাই অঙ্ক থাকবে আমরা আই ইকুয়ালস পিআরটি এই ফর্মুলাটা দিয়ে করে ফেলতে পারবো। এবার তোমরা বলবে আমরা সময় কি করে বাঁচাবো। দেখো সময় বাঁচানোর পদ্ধতি হচ্ছে, আমরা এখানে এই যে পি আই টি এইগুলো সমস্ত লিখেছি, এগুলো কিন্তু তুমি পরীক্ষাতে লিখবে না, তুমি জাস্ট ক্যালকুলেশনটা করবে এইখান থেকে এইটুকু। তোমার 20 থেকে 25 সেকেন্ডের বেশি কোনোভাবে লাগবে না, তুমি একটু বাড়িতে যদি প্র্যাকটিস করো 20 থেকে 25 সেকেন্ডের বেশি লাগার কথা নয়। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি বলেছে দেখো, ইফ এ সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ইজ রুপি 256 and the rate of interest per annum is equal to number of years, then the rate of interest is। যদি কোনো একটি টাকার সরল সুদ হয় 256 টাকা এবং সুদের হার যত তত বছরের জন্য সরল সুদ হলো 256 টাকা, তাহলে সুদের হার কত অথবা কত বছরের জন্য রাখা হয়েছিল, যেটাই কোয়েশ্চেন করুক। আমি জাস্ট আমার আগের ভিডিওগুলোতে এই অঙ্কটা সম্পর্কে বারবার করে তোমাদের বলেছি যে এই অঙ্কটা আমরা কোনো ফর্মুলা কিচ্ছু দিয়ে করব না, করলেও অবশ্য আসবে। আমরা কি করব, কেবলমাত্র এই যে পরিমাণটা বলে দেওয়া আছে রুপি 256, এইটা হচ্ছে সুদের পরিমাণ। যখনই বলা থাকবে রেট অফ ইন্টারেস্ট সমান নাম্বার অফ ইয়ার্স, যখনই বলা থাকবে আর সমান টি, তখন আমরা কোনো কিছু দেখব না, কি করে বের করব, রুট ওভার 256, মানে রুট ওভার যে মানটা দেওয়া থাকবে সেইটা লিখে ফেলবে। এবার রুট ওভার 256 কত হয়, 16, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, 16%। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার তোমরা বলবে অঙ্কটা কীভাবে হয়েছে সেটা জানার জন্য প্লিজ আমাদের আগের যে ভিডিওগুলো আছে সেগুলো প্লিজ একবার দেখে নিও, কারণ এখানে বলতে গেলে অনাবশ্যক ভিডিওটা বড় হয়ে যাবে, তখন বিকি রাগ করবে। নেক্সট দেখো, if the simple interest on a certain sum of money for 2 years is 1/5 of the sum, then the rate of interest per annum is। if the simple interest on a certain sum of money for 2 years is 1/5 of the sum, then the rate of interest per annum is। কি বলেছে, যদি কোনো টাকার সুদের পরিমাণ 2 বছরে সরল সুদের পরিমাণ হয় ওই টাকার 1/5, তাহলে সুদের হার কত। এবার আমরা কি করব, রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম বের করতে বলেছে। আমি কি করব, দেখো টাইম কত বলে দেওয়া আছে, টাইম বলে দেওয়া আছে 2 ইয়ার। তুমি এখানে দুরকমভাবে করতে পারো। আমি কি বলেছিলাম, প্রিন্সিপাল আর ইন্টারেস্ট ধরার ক্ষেত্রে এখানে 1/5 বলেছে, এই 1/5কে 5কে 10 দিয়ে গুণ করেও করতে পারো, কিন্তু আমি এক্ষেত্রে যেহেতু 105 দিয়ে ডিভিজিবল, আমরা প্রিন্সিপালটা 100 ধরে নিলাম, আই 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আই তাহলে কত হয়ে গেল, 5 20 100, আই হয়ে গেল 20, পি পেয়ে গেলাম 100 আর আই পেয়ে গেলাম 20, অর্থাৎ প্রিন্সিপাল 100 টাকা 100 আর ইন্টারেস্ট হচ্ছে 20। এইবার আমরা খুব সহজেই রেট অফ ইন্টারেস্ট বের করে ফেলতে পারবো। কীভাবে, দেখো আই ইকুয়ালস পি আর টি অন 100, তাহলে এখান থেকে কি করতে পারবো, এখান থেকে দেখো রেট অফ ইন্টারেস্ট ইকুয়ালস 100 আই অন পিটি ইকুয়ালস কী করতে পারবো, 100 ইন্টু আই এর মান কত, আই এর মান হচ্ছে 20, পি এর মান কত, পি এর মান হচ্ছে 100, টি এর মান হচ্ছে 2। ওকে, তাহলে দেখো ক্যান্সেলেশন করে দিতে পারি, 2 10 20, 10%। এভাবেও আমরা অঙ্কটা করে ফেলতে পারি। ওকে, আদারওয়াইজ আরও একটা পদ্ধতি তোমাদের আমি বলে দিয়েছিলাম, আরও সহজে কিভাবে করে ফেলা যাবে সেই পদ্ধতিটাও আমি তোমাদের বলে দিয়েছিলাম, তোমরা অবশ্যই একবার দেখে নিও। নেক্সট দেখো, if the simple interest on a certain sum of money is 4/25 of the sum and the rate percent equals to the number of years, then the rate of interest per annum is। আবার পড়ছি, if the simple interest on a certain sum of money is 4/25 of the sum and the rate percent equals to number of years, then the rate of interest per annum is। অর্থাৎ দুটো অঙ্ককে কম্বাইন করে দিয়েছে। কীরকম দেখো, আমাকে বলে দেওয়া আছে কোনো একটি টাকার, ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট
অন এ সার্টেন সাম অফ মানি ইজ 4/25 অফ দ্য সাম। অর্থাৎ কোনো একটি মূলধনের ওপর সরল সুদের পরিমাণ হচ্ছে ওই মূলধনের 4/25 অংশ। এবার যদি রেট অফ ইন্টারেস্ট সমান নাম্বার অফ ইয়ার হয় তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? কিভাবে বের করব আমরা সবার প্রথম পি আর আই এইটা ধরার কায়দাটা একইভাবে প্রয়োগ করব। দেখো আই সমান কি 4/25 বলে দেওয়া আছে, তাহলে এখানে দেখো 125 দিয়ে ডিভিজিবল, তাই আমি 100 ধরে নিচ্ছি প্রিন্সিপাল। এবার 100, অথবা তোমরা যদি চাও 2500 ধরে ফেলতে পারো, 25 ধরলেও কোনো অসুবিধা হবে না, একই উত্তর আসবে। এবার কি করছি দেখো, 25 4 100, তাহলে 4 4 হয়ে গেল 16। ইন্টারেস্টের পরিমাণ হয়ে গেছে 16। এবারে ইন্টারেস্টের পরিমাণ যখন 16 পেয়ে গেছি, আমি জাস্ট একটু আগে তোমাদের অঙ্ক করতে গিয়ে কি বলেছিলাম, যখন বলে দেওয়া থাকবে রেট পার্সেন্ট অর্থাৎ পার্সেন্টেজটা ইকুয়াল টু নাম্বার অফ ইয়ার্স, যখন রেট পার্সেন্ট সমান নাম্বার অফ ইয়ার্স বলে দেওয়া থাকবে, তখন এইগুলো বের করার জন্য আমি কেবল রুট ওভার আই করব। রুট ওভার আই মানে কি, রুট ওভার 16, এই যে রেট পার্সেন্ট ইকুয়ালস দেখো 4%। অপশান সি দেওয়া আছে, 4% ইজ দ্য রাইট অ্যান্সার। এবার কেন করলাম সেটার বিস্তারিত ব্যাখ্যা এখানে আর করলাম না, ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে, কিভাবে আমরা কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই ওখান থেকে দেখে নিও। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এই 10টা অঙ্কই তোমাদের জন্য আজকে থাকলো। আজকের লেভেলটা মোটামুটি মাইল্ড টু মডারেট হলো। এর পরের দিন আমরা মডারেট লেভেলের অঙ্কগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সঙ্গে থেকো। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিতে ভুলো না। আর প্লিজ আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওসগুলোর নোটিফিকেশান এবং লাইভগুলোর নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো। পাশে থেকো, ধন্যবাদ।